হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে অনেকে নতুন পুরাতন মেশিন কিনেন। নতুন মেশিন যারা কিনেন অনেক সময় দেখা গেছে 6 মাস 1 বছর চালানোর পরও আপনারা ফটোকপি মেশিনের কালি পরিবর্তন করতে পারেন না। এই যে দেখেন, আমি প্রথমে ডালাটা খোলার পরে রডটা আনলক করলাম। আনলক করার পরে এই দিক দিয়ে একটা জ্যাক আছে, এই জ্যাকটা আমি আস্তে আস্তে করে এটা খুলে ফেলবো। খোলার পরে আমি এদিক দিয়ে টান দিয়ে একটু লুজ করে দিব, লুজ করে দিয়ে মাঝখানে করে ধরে আমি এটা বের করে ফেলবো। মাঝখানে ধরে বের করে ফেলবো। মাঝখানে ধরে বের করে এখানে দেখেন প্রচুর কালি জমে গেছে। এই কালি জমার কারণে আপনার মেশিনে আওয়াজ করে। বিশেষ করে নতুন যারা মেশিন কিনেন তাদের এই সমস্যায় বেশি ফেস করতে হয়। তা আমি এটা আনলক করার পরে আমি এটা একটা কাগজের মধ্যে রাখবো। কাগজের মধ্যে রাখার পরে আমি যখন এটা এই লকগুলা খুলবো, এই যে দেখেন দুই সাইডে দুইটা লক আছে। একটা হচ্ছে এই সাইডে, এই যে আমি দেখাচ্ছি, এদিক দিয়ে লকটা আস্তে আস্তে করে খুলে ফেলবেন। এটা যখন এদিক দিয়ে খুলে ফেলবেন, অপোজিট সাইডে আরেকটা লক আছে, ওটাও আপনি আস্তে টান দিয়ে খুলে ফেলবেন। বিশেষ করে উপরে এক হাত দিয়ে চাপ দিয়ে আর এক হাতে টান দিয়ে খুলে ফেলবেন। খুলে এটাকে আপনি উল্টা করে আলাদা করে নেবেন। এই যে যেভাবে আলাদা করতেছি আমি, সেম এভাবে আলাদা করে নেবেন। নেয়ার পরে আপনারা এদিক দিয়ে দেখেন, এই যে রড একটা আছে, ভিডিও দিয়েতে রড ঢুকছে, রডটা পর্যন্ত চাপ দিলে, চাপ দেওয়ার সাথে সাথে আপনি ওই দিক দিয়ে বের করে ফেলতে পারবেন। বের করে আপনি ড্রাম রোলারটা আলাদা করে রাখবেন। রাখার পরে এইখানে দেখেন ভিতরে প্রচুর পরিমাণে ময়লা এবং রোলারটাও ঘুরতেছে না, প্রচুর জ্যাম হয়ে আছে। এখন আপনারা কি করবেন, এই স্ক্রুপগুলা খুলবেন। প্রথমে একটা স্ক্রু আমি খুললাম, পরবর্তীতে এই যে এই স্ক্রুপটা খুলবো। এই স্ক্রুপটা আমি খুলে আলাদা করে নিব। নেয়ার পরে এখানে যে ব্লেডটা আছে এটাকে ডিসি ব্লেড বলে, এই ডিসি ব্লেডটা আমি আলাদা করে নিব। ডিসি ব্লেডটা আলাদা করার পরে আমি এই কালিটাকে ভালো করে পরিষ্কার করে নিব। এই কালিটা ভালো করে আমি উপর করে ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরও যদি দেখেন যে আপনার রোলারটা ঘুরতেছে না, এই যে আমি ঘুরাইতেছি কিন্তু ঘুরতেছে না, তার মানে যে দিক দিয়ে কালিটা পড়ে এদিক দিয়ে এই দিকের ভিতরে জ্যাম জ্যাম হয়ে আছে। এইখানে আপনি ভারী দিবেন, যে কোনো একটা হালকাভাবে, আমি যেভাবে বাড়ি দিচ্ছি এভাবে বাড়ি দিলে, বাড়ি দেওয়ার পরে যখন আপনি রোলারটা ঘুরাবেন দেখবেন যে আস্তে 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 ফ্রি হয়ে গেছে। আপনি এটা একটা বাড়ি দিবেন, একটু আস্তে করে দিবেন। বিশেষ করে লোহা জাতীয় বাড়ি না দিয়ে প্লাস্টিক এর কোনো কিছু দিয়ে ওটা বাড়ি দিবেন। বাড়ি দিলে আস্তে আস্তে এটা খুলে যাবে। আপনি এটা যখন খুলবেন, এটা যখন কালিগুলা বের হয়ে যাবে একদম ফ্রি হয়ে যাবে। এই যে দেখেন একদম ফ্রি হয়ে গেছে। এখন আপনারা আস্তে করে এটা, যদি হাতে, আমি হাতে করেছি, আপনারা চাইলে একটু ব্রাশ মারে দিতে পারেন। একটু ব্রাশ করে আপনি এটা সুন্দর করে ব্লেডটা মোছার পরে সুন্দর করে আবার এই যে লক আছে, লকের বরাবর আপনারা ঢুকাই দিবেন। এই যে গুল আছে, এই যে গুল লক, এই গুল লক বরাবর এটা আবার সেট হয়ে যাবে। আপনারা এটা এভাবে সেট করে নেবেন। সেট করার পরে স্ক্রুপগুলা লাগাই নেবেন। এখানে স্ক্রুপ, দুইটা স্ক্রুপ আছে, দুইটা স্ক্রু আপনারা লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে আপনারা ড্রাম রোলারটা আবার সেম, এই যে গিয়ারের সাইড গিয়ার, এরপরে আলাদা, এই দুইটা দুই পাশে থাকবে। গিয়ারের সাইড বরাবর আপনার ড্রাম রোলারটা রাখবে আর কি। গিয়ারের সাইড বরাবর ড্রাম রোলারটা লাগার পরে আবার ওই চিকন যে রডের যে চিকন মাথাটা এদিক দিয়ে ঢুকবে। ঢুকার পরে যখন এই যে দেখেন আমি ঘুরাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হওয়ার পরে আপনারা এখন এই রোলারের যে ইয়াটা আছে না, সুন্দর করে এখানে বসায় দিবেন। এই যে ছিদ্র বরাবর বসায় দিবেন। হ্যাঁ, ছিদ্র বরাবর বসায় দিয়ে এখন লকগুলা কি করবেন আপনারা লাগাই দিবেন। লকগুলা আবার সুন্দর করে লাগাই দিবেন। আমি যেভাবে লাগাইতেছি ঠিক এভাবে লাগাই দিবেন। একটু চাপ দিয়ে ধরে আপনি যখন একটু চাপ দিবেন অটোমেটিক ঢুকে যাবে। খেয়াল করবেন আমি কিভাবে ঢুকাচ্ছি।
সেম এভাবে ঢুকাবেন। এই যে ছিদ্রর মাথার এদিক দিয়ে রডটা ঢুকবে, এরপরে নিচের সাইডটা চাপ দিলে অটোমেটিক ঢুকে যাবে। তা আপনারা এইভাবে ঢুকাবেন। এই যে দেখছেন, এই যে এদিক দিয়ে দেখেন, এই উপরের যে ছিদ্রটা ওই ছিদ্র বরাবর এটা ঢুকে যাবে। ঢুকে গেলে এই যে দেখেন সাদা অংশটা আমি দেখাচ্ছি, আর এই দিক দিয়ে দেখেন একটা সাদা অংশ আছে, এইটা ঢুকবে মেশিনের এই সাইডে। এই যে বডিতে দেখেন গ্যাপ আছে, এই গ্যাপ বরাবর ওই সাইডটা এখানে ঢুকে যাবে। হ্যাঁ, সুন্দর করে দেখবেন এদিক দিয়ে যখন এটা বসাবেন, আস্তে করে যখন বসাবেন, হ্যাঁ, কাটচিত করা যাবে না এবং বাঁকা করা যাবে না। সোজা আপনি যখন ঢুকাই দিবেন, এটা আরামসে এদিক দিয়ে সেট হয়ে যাবে। এদিক দিয়ে সেট হয়ে যাবে, ক্যাট করে একটা আওয়াজ হবে। যদি আপনার দেখা যায় কি ওই যে লকটার সাইডে দিয়ে যদি আওয়াজ না হয়, লকটা একটু চাপ দিয়ে ধরে পিছনের দিকে এনে দিবেন, তাইলেই হবে। এদিক দিয়ে জ্যাকটা একটু সুন্দর করে লাগাবেন। লাগানোর পরে মেশিন যখন, এই যে দেখেন একদম ক্লিয়ার, কোনো জায়গায় একটু ময়লা নাই, কোনো ঝামেলা নাই, একদম পরিষ্কার। এখন আরামসে ফটোকপি করতে পারবেন। এই হলো আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।